আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দিব হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপির যে চমৎকার কেরামতি রয়েছে তার বিস্তারিত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নেব আজকের এই ঘটনাটিতে খালিদ বিন ওয়ালিদের টুপির মজেজা সম্পর্কে। একদিন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে বলা হতো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। তিনি আল্লাহর তলোয়ার হিসেবে খ্যাত ছিলেন। তিনি যে কোনো যুদ্ধে যাবার সময় স্বীয় টুপি নিশ্চয়ই মাথার উপর রাখতেন এবং সবসময় জয়ী হয়ে ফিরতেন। কোনো এক সময় পরাজয়ের মুখ দেখেননি তিনি। একবার ইয়ারমুকের যুদ্ধে যখন যুদ্ধে ময়দানে উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন তার টুপিটা কোথাও যেন হারিয়ে গিয়েছিল। তিনি যুদ্ধ করা বাদ দিয়ে তার টুপি খুঁজতে লাগলেন এবং এদিক ওদিক দেখতে লাগলেন। এদিকে শত্রুদের পক্ষ থেকে তীর এবং পাথর এবং অন্যান্য বর্ম দ্বারা নিক্ষেপ করা হচ্ছিল। এদিকে প্রায় সৈন্যরা মৃত্যুর সন্নিকট মনে করতে লাগলেন। এ অবস্থায় খালিদ বিন ওয়ালিদ টুপির খোঁজে মগ্ন রইলেন। সৈন্যরা ওনাকে গিয়ে বললেন, জনাব, টুপির চিন্তা বাদ দিন, যুদ্ধ শুরু করুন। হযরত খালিদ ওদের কথার প্রতি ভ্রূক্ষেপ করলেন না। তিনি তার অনুসন্ধান যথারীতি চালিয়ে গেলেন, অর্থাৎ টুপির খোঁজেই রয়ে গেলেন। শেষ পর্যন্ত টুপি তার পাওয়া গেল। তিনি খুবই আনন্দিত হয়ে সবাইকে তার টুপির প্রাপ্তির, অর্থাৎ যে টুপিটা পাওয়া গেছে তার কথা জানালেন এবং বললেন, প্রিয় ভাইরা, এই টুপি আমার এত প্রিয় কেন জানেন? আমি আজ পর্যন্ত যত যুদ্ধজয়ী হয়েছি সব এই টুপির বদৌলতে। আমার কোনো বাহাদুরি নেই, সব সময় এই টুপিরই বরকত। এই টুপি না থাকলে আমি কিছুই না। আর যদি এই টুপি আমার মাথায় থাকে তাহলে যতই বড় শত্রু হোক না কেন আমার কাছে কিছুই না। সৈন্যরা জানতে চাইলেন, অর্থাৎ হযরত খালিদ বিন ওয়ালিদকে টুপির সম্পর্কে বললেন, এই টুপিতে এমন কি বৈশিষ্ট্য রয়েছে? তিনি বললেন, দেখুন, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মোবারক রয়েছে, যেখানে আমি এটাকে সুতার এবং সেলাই করে আটকে রেখেছি। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উমরাহ পালন করার সময় আমি সাথেই ছিলাম। উমরার পর যখন তিনি তার পবিত্র মস্তকে চুল মোবারক কাটালেন, তখন এই চুল হস্তগত করার জন্য আমরা যারা উপস্থিত ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। ভাগ্যক্রমে আমি কয়েকটি চুল হস্তগত করতে পেরেছিলাম। সেই চুল মোবারক আমি এই টুপিতে যত্ন সহকারে সেলাই করে রেখেছি। ফলে এই টুপি আমার জন্য সকল বরকত ও জয়ের উছিলা হয়ে গেল। আমি এর বদৌলতে প্রতিটি যুদ্ধের ময়দানে বিজয়ী হয়। তাই আপনারাই বলুন, এই টুপি খুঁজে পাওয়ার না গেলে কিভাবে আমার স্বস্তিবোধ হয়, অর্থাৎ আমি কিভাবে প্রতিটা যুদ্ধে জয়ী হব। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বরকত ও অবদানের উছিলা তার চুল মোবারক। এই যুদ্ধে যদি তার চুলটি টুপিতে না থাকতো, বা যদি সে মনে না করতো যে আমি টুপি হারিয়ে গেছি তো কী হয়েছে, আমার আর প্রয়োজন নাই, তাহলে হয়তো হযরত খালিদ বিন ওয়ালিদ সেখানেও পরাজয় বরণ করত। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সংশ্লিষ্ট সব কিছুকেই তাবারুক হিসেবে নিজের কাছে রাখতেন। যার কাছে তার নগণ্য চুল মোবারকও থাকত, আল্লাহ তাআলা তাকে সব কাজেই কামিয়াব করতেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের হযরত খালিদ বিন ওয়ালিদের যে টুপির মজেজা এবং প্রতিটি যুদ্ধে জয়ী হওয়ার কারণ, তার বিস্তারিত বিবরণ। আপনাদের সাথে অন্য একটি ঘটনা নিয়ে আবারও একটি ভিডিওতে কথা হবে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।